অধ্যায় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে 7 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। শুরুতে প্রশ্নটা পড়ে নিচ্ছি। The following table gives the daily wage distribution of the employees of a commercial organization. নিচের টেবিলে প্রতিদিনের মজুরির হার এখানে দেওয়া আছে কর্মচারীর। প্রতিদিনের মজুরি বা ডেইলি ওয়াইজেস এটা শ্রেণী আকারে দেওয়া আছে। আর নাম্বার অফ এমপ্লয়িজ যেমন 250 থেকে 300 এর মধ্যে এই মজুরি পান 25 জন, 300 থেকে 350 মজুরি পান 30 জন, একই রকমভাবে 550 থেকে 600 মজুরি পান 14 জন। বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে। রেকর্ড হচ্ছে কম্পিউট এরিথমেটিক মিন অ্যান্ড মিডিয়ান অফ দি ডিস্ট্রিবিউশন। এরিথমেটিক মিন এবং আলাদা করে মিডিয়ান মধ্যক বাহির করার জন্য বলা হয়েছে। তো এরিথমেটিক মিন আর মিডিয়ান এটা আমরা সহজে পাবো। মিডিয়ান তো আমাদের আগেই জানা আছে। এরিথমেটিক মিনটা আমি দেখিয়ে দিচ্ছি। ফাইন্ড দি ওয়াইজ রেঞ্জ অফ দি সেন্ট্রাল 50% এমপ্লয়িজ। মাঝখানের কর্মচারীদের মজুরির হারটা বাইর করো। ফাইন্ড দি ওয়াইজ রেঞ্জ, মজুরির হার। তো লক্ষ্য করো, একেবারে 1 নম্বর ক্লাসে বলেছিলাম মিনের 2টা সূত্র আছে, এ প্লাস সামেশন এফ ডি বাগ এন ইন্টু সি, আরেকটা হচ্ছে সামেশন এফ এক্স বাগ এন। তো এই যে বলা হলো এরিথমেটিক মিন, এই সূত্রটা, তো এফ দ্বারা বোঝায় ফ্রিকোয়েন্সি আর এক্স দ্বারা বোঝায় মধ্যমানের যে মানটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আর মধ্যমানের মানের গুণফলের সমষ্টিকে এন দ্বারা, টোটাল ফ্রিকোয়েন্সির যোগফল দ্বারা ভাগ করতে হবে, তবে এটা পাওয়া যাবে। আর মধ্যক বাইর করার জন্য তো সূত্র এটা। এখন প্রয়োজনীয় টেবিলটা অঙ্কন করে নিতে হবে। তো এখানে আমি টেবিলটা আগে অঙ্কন করে নেই। শ্রেণী ক্লাস লেখা হলো, মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি দুইটা তো গুণ করতে হবে, এফ এক্সের মান বাইর করতে হবে, এই দুইটা গড় রাখলাম। আর মধ্যক বাইর করার জন্য সিএফ কিংবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা টেবিল রাখতে হবে। তো এটা তো তোমরা সবাই জানো। তো এক এক করে মানগুলো বসিয়ে দিচ্ছে। এই যে শ্রেণীগুলো আছে 250 থেকে 300 যেরকম আছে, শ্রেণীগুলো বসিয়ে দিচ্ছি। আর নম্বর অফ এমপ্লয়িজ বা ফ্রিকোয়েন্সি 25, 30, 55, 67, 39, 20, 14 যেরকম আছে আমরা এখানে বসিয়ে দিব। তো প্রথমে আছে 250 থেকে 300, তো এটা আছে 275, নাম্বার অফ এমপ্লয়িজ 225, সরাসরি 25। সবগুলো মান বসিয়ে দিলাম। যেহেতু তোমরা আগের ক্লাস দেখেছো, আশা করছি এটা বুঝতে পেরেছো। তো মিড ভ্যালু বাইর করার নিয়ম, 250 আর 300 যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো, তখন এখানে পাবেন 275। আর নিয়মগুলো তো তোমরা জানো। 300 থেকে 300 এবং 350 যোগ করো, যোগফলকে 2 দ্বারা ভাগ করো, এখানে 325 হবে। এরকম প্রত্যেকটা যোগ করে 2 দ্বারা ভাগ করে বসিয়ে দিচ্ছে। সবগুলো মান বসিয়ে দিলাম। বিচ্যুতি সংখ্যা এটাতে বসানোর প্রয়োজন হয় নাই। তো এফ এক্সের মান, এই এফ ফ্রিকোয়েন্সি এবং এক্সের এই দুইটা মান গুণ করে আমরা এখানে বসাবো। 275 আর 25 যদি গুণ করা হয় 6875। এটা হবে এই 325 আর 30 সোজা সোজা গুণ করলে 9750। 375 আর 55 গুণ করলে 20625। তো এখানে হবে 28475। সবগুলোর মান বসিয়ে দিলাম। এখন সিএফ এর মান, ফ্রিকোয়েন্সি প্রথমে আছে 25 হবে, 25-এর সাথে 30 যোগ করলে এখানে হবে 55, 55-এর সাথে এই 55 যোগ করলে 110, 110-এর সাথে 67 যোগ করলে 177, 177-এর সাথে 39 যোগ করলে 216, 216-এর সাথে 20 যোগ করলে 234, 234-এর সাথে 14 যোগ করলে 250। তো এন এর মান, ফ্রিকোয়েন্সি এন এর মান হবে এখানে 250।
টোটাল এফএক্সের মানগুলো যোগ করে নিলে সামেশন এফএক্স ইকুয়াল টু হবে 1,02,800। 1,02,800 এখানে লেখা হলো। সামেশন এফএক্স সমান 1,02,800। এখন সূত্র, এই যে মিনের সূত্রটা বসিয়ে দিব। সামেশন এফএক্স ভাগ এন, সামেশন এফএক্স আছে এখানে 1,02,800, এন এর মান আছে এখানে 250। 1,02,800কে 250 দ্বারা ভাগ করা হলে এখানে হবে 411.2। মিনের মান পেয়ে গেলাম। তো এখানে টান দিয়ে হেয়ার বলে সামেশন এফএক্স এন, এগুলো তোমরা লিখে দিতে পারো। এখন মধ্যক বাহির করতে হবে। তো মধ্যক বাহির করার জন্য শুরুতে লোকেশন অফ মিডিয়ান, n/2 এর মান আগে বাহির করতে হয়। এন এর মান আসছে বর্তমান অঙ্কের মধ্যে 250, তারপর 2 ভাগ করা হলে এই জায়গাতে হবে 125। এখন 125 দেখতে হবে কোন শ্রেণীতে আছে। একশো 25 আমরা এখানে 25-এর ভিতরে পাবো না, 55-এর ভিতরে পাবো না, 110-এর ভিতরে পাবো না, 177-এর ভিতরে পাবো। তো 177-এর সোজা যে শ্রেণী আছে 400 থেকে 450, এটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। সূত্রের মধ্যে যে মানগুলো প্রয়োজন তোমরা জানো। এটা হচ্ছে মধ্যক শ্রেণী, 400 হচ্ছে এল এর মান, নিম্নসীমা। এটার উপরে যেটা আছে এটাকে বলা হয় কি, এটা হচ্ছে পিসিএফ। 177-এর সোজা যে ফ্রিকোয়েন্সি আছে এটাকে বলা হয় এফএম। তো এফএম এর মান 67, পিসিএফ 110, এল এর মান 400, ক্লাস ইন্টারভেল 250 থেকে 300, এখানে সির মান 50। আমি আর এগুলো লিখতেছি না, সরাসরি সূত্রটা লিখে মানগুলো বসিয়ে দিতেছি। এল এর মান বর্তমান অঙ্কের মধ্যে আছে 400, n/2 এর মান 125 পেয়েছি, মাইনাস পিসিএফ এর মান 110, এফএম এর মান পেয়েছি 67, সি এর মান 50। 125 থেকে 110 বিয়োগ করা হলে এখানে হবে 15। একেবারে 50 দ্বারা গুণ করো, 67 দ্বারা ভাগ করো, 11.19 পাবে। তাহলে কত হবে? 411.19। এই হলো মিডিয়ান। প্রশ্ন আরও আছে এখানে, কম্পিউট এরিথমেটিক মিন অ্যান্ড মিডিয়ান, এটা তো আমরা বাইর করলাম। ফাইন্ড দি ওয়াইজ রেঞ্জ অফ সেন্ট্রাল 50% এমপ্লয়িজ। তো 50% এমপ্লয়িজ এই যে বলা হয়েছে, এখানে যে রেঞ্জ আছে, তো রেঞ্জের বাংলা অর্থ হচ্ছে পরিসর বা ব্যবধান। অর্থাৎ এই যে 50% আমরা যে ওয়াইজ রেঞ্জ বাহির করব, একটা বাহির হবে P25, আরেকটা P75। তো এখানে বলা হয়েছে P25 আর 75, এই দুইটার মধ্যে যে পার্থক্য, ওই পার্থক্যটা আমাদের দেখাতে হবে। মানে আমরা আগের নিয়মেই করব, আর রেঞ্জ বা পরিসর কীভাবে বাহির করতে হবে এটা না হয় আমি শেষের দিকেই তোমাদের বোঝাই, তাহলে ক্লিয়ার হবে। তো আগে যেটা লিখতে হয় তোমরা জানো, ওইটা এখানে লিখে দিচ্ছে। 50%কে 2 দ্বারা ভাগ করে 25%। তারপর এই জায়গাতে ওই 50% থেকে 25% একবার বিয়োগ করতে হয়। বিয়োগ করলে এখানে হবে 25% সমান P25। তারপর 50%-এর সাথে 25% যোগ করলে হবে এখানে 75% সমান
P75। এখন P25 আর P75 আলাদা করে মান বাইর করতে হবে, আর এটা তোমাদের জন্য নতুন নয়, এটা তোমরা জানো। শুরুতে লোকেশন অফ P25, তো এই যে 25n/100 আছে, এটার মানটাকে বাইর করতে হয়। তো 25 ইন্টু n এর মান বর্তমান অঙ্কের মধ্যে হলো 250, নিচে 100। 25কে 250 দ্বারা গুণ করো, ওই গুণফলকে 100 দ্বারা ভাগ করো, এখানে হবে 62.5। 62.5, এটা দেখো কোথায় আছে। 62.5 এটা 25-এর ভিতরে থাকবে না, 55-এর ভিতরে থাকবে না, 110-এর ভিতরে থাকবে। তাহলে 110-এর সোজা যে শ্রেণী আছে 350 থেকে 400, এটাই হচ্ছে P25 ক্লাস। একেবারে মানগুলো বলে দিচ্ছে। তো এখানে এল এর মান হবে 350, ক্লিয়ার? এটা নিম্নসীমা এল এর মান 350। 110-এর উপরে যেটা 55 আছে এটা হলো পিসিএফ, আর এটা সোজা যে ফ্রিকোয়েন্সি থাকে, এই যে ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় FP25। এটা তো আমরা আগের ক্লাসে জেনেছি, নতুন করে আর এটা এখানে লিখেও নিতে হচ্ছে না। ওই মানগুলো বসিয়ে এটা সমাধানটা করে নিচ্ছে। তো এল এর মান এখানে আগে ক্লাসটা লিখে নাও। ক্লাস ছিল 350 থেকে 400। এদিকে আর হেয়ার বলে মানগুলো লিখলাম না, সময় বেশি লেগে যাবে। তো এল এর মান হলো 350 প্লাস 25n/100, এটার মান 62.5। পিসিএফ কত হবে? পিসিএফ কত ছিল? 55 ছিল। FP25 কত ছিল? FP25 এটাও 55 ছিল। সির মান আছে 50 বর্তমান অঙ্কের মধ্যে। তাহলে 350 প্লাস 62.5 থেকে 55 বিয়োগ করলে 7.5, নিচেও 55 ইন্টু 50। 350 প্লাস 7.5কে 50 দ্বারা গুণ করো, গুণফলকে 55 দ্বারা ভাগ করো, 6.82 যোগ করে নিলে 356.82, এটাই উত্তর। P75 বাহির করার জন্য 75 ইন্টু এন এর মান বসানো হলো এখানে কত? 250, 100 দ্বারা ভাগ করা হবে। 75 250 যোগ করে 100 দ্বারা ভাগ করো, এখানে 187.5 পেয়ে যাবে। তাহলে P75 ক্লাস কত হবে? এটা আমরা টেবিল থেকে নিয়ে আসবো। 187 পেয়েছি। তো 187, 25, 55, 110, 177-এর ভিতরেও নাই, 216-এর ভিতরে আছে। তো 216-এর শ্রেণী যেটা 450 থেকে 500, এটাই হচ্ছে P75 ক্লাস। তো 216-এর উপরে যে 177 আছে এটাই পিসিএফ, সোজা যে ফ্রিকোয়েন্সি আছে এটা হচ্ছে FP75। শ্রেণী ব্যাপ্তি তো 50 করে আছে, বোঝাতে পেরেছি? এটা ওই মানগুলোই এখন বসাবো। তো এল এর মান, এটা ক্লাস ছিল 450 থেকে 500। এল এর মান 450 প্লাস 75n/100, এটার মান 187.5 মাইনাস পিসিএফ ছিল এটার কত? পিসিএফ ছিল 177 আর FP75 ছিল 39, সির মান 50। এখানে হেয়ার বলে মানগুলো তোমরা লিখে নিও, এটা আমি আর লিখতেছি না। 450 প্লাস 187.5 থেকে 177 বিয়োগ করো, 10.5 হবে, বা 39 গুণ 50। 10.5কে 50 দ্বারা গুণ করো, 39 দ্বারা ভাগ করো, তো এখানে একেবারে পেয়ে যাবে 13.46। 450 আর 13.46 যোগ করলে 463.46। ফাইন্ড দি ওয়াইজ রেঞ্জ, মজুরির ব্যবধান বা পরিসর বাহির করো অফ দি সেন্ট্রাল 50%, মাঝখানে যে
মজুরির হার হয়, এটার ব্যবধানটা বাহির করো। তো ব্যবধান আমি বাহির করব মূলত এই যে 75-এর মানটা পেয়েছি 463.46, আর 25-এর মানটা পেয়েছি 356.82। এই দুইটার ব্যবধান। তো এই বড়োটা থেকে ছোটোটা এখন আমি বিক করে দিব। উত্তরটা কিভাবে হবে? সুতরাং এখানে লিখে নিচ্ছি ওয়াইজ রেঞ্জ P75 minus P25। P75 এখানে 463.46 মাইনাস P25 পেয়েছিলাম 356.82। এখন বিক করলে উত্তরে আসবে 106.64। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।